شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রহমতে হাসিল করার জন্য আল্লাহর ঘর মসজিদে আনলেন বসাইলেন দ্বীনি কথা কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর জবানে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত তিলাওয়াত করেছি তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অতি অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার
আশা রাখি আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। এই আয়াতের মধ্যে যে বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে সে বিষয়টি হলো শবে মেরাজ। একটি রাত, যে রাত সম্পর্কে মুমিনরা যখন শুনে তো তাদের অন্তর কেঁপে উঠে, আত্মা শিহরিত হয়ে যায়, চোখে অশ্রু চলে আসে। কারণ এ রাতে সেই মহান রাত যেই দিন আসমানের দরওয়াজাগুলো খোলা হয়েছিল। আসমানের দরওয়াজা আছে, এই দরওয়াজা সেই দিন খোলা হয়েছিল। নূরের ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, আর নবুয়তের মুকুট সুশোভিত আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার নিজ দরবারে বিশেষভাবে ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই রাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে ডেকে নিয়েছিলেন, এই রাতটাকে মেরাজ বলা হয়। মানব ইতিহাসের সেই অলৌকিক অধ্যায়, যেখানে পৃথিবীর সীমানা অতিক্রম করে একজন মানব নবী উঠেছিলেন সপ্তম আসমানের উপরে, সিদরাতুল মুনতাহায়, সম্মানিত মাকামে, যেখানে ফেরেশতারা পর্যন্ত উঠতে পারে না, যেখানে ফেরেশতারাও অগ্রসর হতে পারে না। সেই জায়গায় এমন এক সাক্ষাৎ, যেখানে দুনিয়ার কোনো ভালো, দুনিয়ার কোনো আলো, দুনিয়ার কোনো শক্তি, কোনো প্রযুক্তি পৌঁছাইতে পারে না, কিন্তু একজন পৌঁছেছিলেন। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, অনুমতিতে, আল্লাহ তাআলার অনুমতি এবং অনুগ্রহে আমার আপনার নবী পৌঁছেছিলেন সেই জায়গা পর্যন্ত। মেরাজের রাত মুমিনের অন্তরে ঈমানের শিহরণ জোগায়, ঈমান বৃদ্ধি করে। কারণ এই রাতেই ফরজ হয়েছে নামাজ, এই রাতেই ফরজ হয়েছে নামাজ, এ রাতেই উম্মতের মর্যাদা এবং দায়িত্বের ঘোষণা এসেছে, এ রাতেই প্রকাশ করেছে দয়াময় রবের সীমাহীন অনুগ্রহ। এই রাতেই নামাজ ফরজ হয়েছে, এই রাতেই উম্মতের মর্যাদা, দায়িত্ব ঘোষণা হয়েছে, এ রাতেই প্রকাশ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য সীমাহীন অনুগ্রহ। এজন্য আজকের আলোচনায় আমরা সেই মহামান্বিত মেরাজের রাত থেকে কিছু শিক্ষা নিব, যেন আমাদের অন্তর নরম হয়, গুনাহ থেকে আমরা যেন ফিরতে পারি, আর আল্লাহ রাসূলের প্রেমে যেন আমাদের অন্তরটা ভরে যায়। এক নম্বর কথা, ইসরা ও মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের এক অলৌকিক অধ্যায়, এটা যা মুমিনের ভক্তি, বিশ্বাস, আবেগ এবং অনুভূতির সঙ্গে গভীরভাবে এটা মিশে আছে। দুই নম্বর কথা, ঈমানের আলো অন্তরে জ্বলে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও ঈমানের দাওয়াত দিতে দিতে নিজেকে যখন নিঃশেষ করে দিয়েছেন, কাফেরদের নির্মম নির্যাতন, কটুবাক্য, অপমান সবকিছু তিনি সহ্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার আপনার নবী ঈমানের দাওয়াত দিতে যাইয়া নিজেকে একদম নিঃশেষ করে দিয়েছেন। কাফেরদের যত ধরনের নির্যাতন ছিল, সমস্ত নির্যাতন আল্লাহ নবী সহ্য করেছেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ডেকে একটু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য
আল্লাহর কাছে ডেকে নিলেন। যেই রাতে ডেকে নিয়েছেন ওই রাতটাকেই বলা হয় মেরাজের রাত। শুধু আল্লাহর নবী, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিতে যাইয়া কাফেরদের নির্যাতন সহ্য করেছে তা না, সেই সময় মুষ্টিমেয় কিছু সাহাবী ছিলেন, তারাও প্রত্যেকেই একত্র হয়ে ঈমানের উপরে অটল থেকে জালিমের পৃষ্ঠে পতন হতে তারা অপমানিত হয়েছে, তবুও তাদের অন্তর থেকে ঈমানের প্রদীপ নিভে যায় না। ইসলামের অগ্রযাত্রা থেমে যায় নাই এক মুহূর্তের জন্য। সেই আলোকে আমাদের ঈমানের অবস্থা কি হয়? আমাদের ঈমানের অবস্থা কি? সেই সময় তো মুসলিমে অল্প কয়েকজন মুসলমান ছিল, আর আজ সারা বিশ্বের মধ্যে কি পরিমাণ মুসলমান! প্রায় 200 কোটি মুসলমান। এত মুসলমান থাকার পরেও মুসলমানদের ঈমানের অবস্থা কি? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকদিনের ব্যবধানে দুইজন বিশাল সমর্থন হারিয়েছিলেন। একজন হচ্ছে নবীজির চাচা আবু তালিব, আর আরেকজন হচ্ছে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনারা দুইজন যখন চলে গেলেন, নবীজির অন্তরে যেন ব্যথায় বিদীর্ণ হয়ে গেল, কষ্ট পেয়ে গেলেন। এরপরে আরেক নির্যাতন চলে আসলো। আল্লাহর নবী মনে করেছিলেন যে তায়েফ বাসীর কাছে যদি আমি দ্বীনের দাওয়াত দিয়ে যাই, তারা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন, তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু তারা দ্বীনের দাওয়াতে তাওহীদের ডাকে তারা তো সাড়া দিলই না, বরং তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে এমন তো অবস্থায় ঠিক এই মুহূর্তে আরশের মালিক তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাকলেন, পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটি বাহন দিলেন, বাহনটির নাম হলো কোরআন। আর রাতের 1 ঘন্টা সময় এভাবেই শুরু হলো সেই মহামান্বিত সফর ইসরা ও মিরাজ। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার নিজ বান্দাকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান। মসজিদুল আকসা, মসজিদুল হারাম হলো অর্থাৎ বাইতুল্লাহ, যেটা মক্কা মুকাররমায় অবস্থিত। এই মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের একটি ক্ষুদ্র অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই সফরটা করিয়েছেন। মিরাজ অর্থ হলো বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত নবীজির যে সফর হয়েছিল, এই সফরটাকে বলা হয় মিরাজ। আর ইসরা বলা হয় মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত
যে সফরটা হয়েছিল এটাকে বলা হয় ইসরা। তো হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ পাশে যে হাতিমে কাবা যেটাকে বলা হয়, আমরা তো অনেকে যাইনি, যারা গেছে তারা দেখছে, আমরা অনেকে ছবির মধ্যেও দেখতে পাই ওই কালো গিলাফের পাশ দিয়ে একটা ওয়াল আছে, এইভাবে ঘোরানো একটা কিন্তু ওয়াল আছে বাইরের সাইডে। এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটার ভিতরের অংশটা এটাকে বলা হয় হাতিমে কাবা। হাদিস শরীফের মধ্যে এক riwayate আছে এই হাতিমে কাবায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। আরেক riwayate আছে উম্মে হানির ঘরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে এরকম riwayat আছে যে আল্লাহর নবী তন্দ্রা অবস্থায় ছিলেন, তার চোখে ছিল ঘুমের আভা ছিল চোখের মধ্যে, কিন্তু তার অন্তর ছিল জাগ্রত। আল্লাহর নবী বলেন, এমন তো অবস্থায় আমি দেখতে পাইলাম উম্মে হানির ঘরের ছাদের উপরে আমি দেখতে পাইলাম পুরা ছাদটা ফেটে দুইটা ভাগ হয়ে গেল। পুরা ছাদ ফেটে দুইটা ভাগ হয়ে গেল। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন, আল্লাহর নবীকে ডাকলেন, ডেকে নিয়ে ওনাকে তুলে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাইলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে জান্নাতের একটা তস্তরি ছিল, একটা ভাণ্ড ছিল, একটা প্লেট ছিল, জান্নাতের একটা প্লেট। আর ওই প্লেটের মধ্যে জমজমের পানি দিয়ে আল্লাহর নবীর বক্ষ মোবারক বিতরণ করে, অর্থাৎ সিনা চাক করাতে হয়েছিল, সিনা কেটে ভাগ করে এরপরে ওখান থেকে অন্তরটাকে বের করে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানি দিয়ে ধুইয়ে আবার যথাস্থানে স্থাপন করে দিলেন। এরপরে বুকে যে কাটছিলেন এই কাটা জায়গাটাকে আবার এক জায়গায় করে দিলেন। তার মানে হলো আল্লাহর নবী যে ঊর্ধ্ব জগতে যে সফরটা করবেন, ঊর্ধ্ব জগতে সফর করার জন্য যেই পরিমাণ হিকমত আর রহমতের দরকার ছিল, যেই পরিমাণ শক্তির প্রয়োজন ছিল, ঠিক ওই পরিমাণ শক্তি, রহমত, বরকত আল্লাহ তাআলা আল্লাহর নবীর অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের অনেকেরই প্রশ্ন হলো, হুজুর শবে বরাতে আমরা যেমন রাত্রি জাগরণ করে কিছু ইবাদত করি, শবে কদরের রাত্রিতে জাগরণ করে কিছু ইবাদত করি, কি বলেন, করি না? অনেকেই প্রশ্ন করে যে হুজুর মেরাজের রাত্রি কবে মেরাজের রাত্রি? কেন? যে হুজুর মেরাজের রাত্রিতে একটু কিছু ইবাদত বন্দেগী করা দরকার আছে না, কিছু নামাজ কালাম করা দরকার আছে। তো মেরাজের রাত্রিটা কবে? দেখেন, মেরাজের রাত্রিতে রাত্রি জাগরণ করে কোন ইবাদত বন্দেগী করার মতো সুযোগ ইসলামে নাই। কোরআন সুন্নাহর মধ্যে এই ধরনের কোনো কথাও নেই যে মেরাজ উপলক্ষে রাত্রি জাগরণ করতে হবে, রাত্রে কিছু ইবাদত করতে হবে। বরং মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে ফরজ হয়েছে। 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে আমি আদায় করতে পারি, সেই ফিকির আপনাকে আমাকে করা লাগবে। সারা সপ্তাহ নামাজ পড়লাম না, সারা বছর নামাজ পড়লাম না, আর মেরাজের রাতের জন্য পাগল। মেরাজের রাত কবে এটা তালাশ করতেছে, এরপরে যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ
আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এর উপরে বুরাক নামক যে বাহন নিয়ে আসা হয়েছিল এই বাহনে উঠার জন্য বললেন। আল্লাহর নবী বুরাকের বাহনে উঠলেন। বুরাক সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এর বর্ণনা আসছে। মূলত আসলে মেরাজের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আংশিক আসছে, অল্প, খুবই সামান্য বর্ণনা কোরআনে। আর এর পুরো ইতিহাসটা, পুরো বর্ণনাটাই হাদিস শরীফের থেকে পাওয়া যায়। বুরাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই বুরাকের গতি সম্পর্কে বলা হয়েছে এর গতি এরকম ছিল যে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত সে কদম ফেলাইত। এক একটা কদম ছিল এই বুরাকের দৃষ্টির শেষ সীমা। আল্লাহর নবী বলেন যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 2-3 মাসের রাস্তা, 2-3 মাসের সফর। এই 2-3 মাসের সফর বুরাকে যখন আমি উঠি, বুরাক আমাকে এক কদমে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা থেকে ফিরে এসে, মিরাজ থেকে ফিরে এসে যখন মক্কায় আলোচনা করতেছিলেন, লোকজনকে বলতেছিলেন যে রাতের কিছু সময়ের মধ্যে, অল্প সময়ের জন্য আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরো কোটি 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 মাইল উপরে আল্লাহর আরশে গেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলে এরপরে আমি আসছি। এই বর্ণনা যখন দিচ্ছিল তখন আবু জাহেল তো সুযোগ পেয়ে গেছে। সে ভাবতেছে যে আমরা তো আসলে মনে করছিলাম যে হুজুররা আর কি, হুজুররা তো মানুষের বাড়িতে দাওয়াত খায় আর করার পরে হুজুররা বলবেই, একটু ওয়াজ নসিহত করে এইভাবেই তো চলে। হুজুরদের কথা কিছু নাই, হুজুররা কিছু বুঝে না। আবু জাহেল তো সুযোগ পেয়ে গেছে। তারা একজন আরেকজনের সাথে আলোচনা করতেছে। মুহাম্মদ আগে জানতাম যে সে একজন ভালো মানুষ, সে তো ভালোই, কিন্তু সে যে অসুস্থ এটা আমরা জানতাম। সে যে মাথা খারাপ, সে যে পাগল হয়েছে এটা জানতাম। এতদিন আমরা বহু চেষ্টা করেছি তাকে পাগল বলার জন্য, মানুষকে আমরা অনেক বলেছি, কিন্তু কোন মানুষকে আমরা এই শব্দ খাওয়াইতে পারি নাই। যেমন আমাদের দেশের মধ্যে কিছুদিন আগেও টুপিওয়ালা দাড়িওয়ালা হইলেই জঙ্গি, কি বলেন এই শব্দ ট্যাগ লাগাই দেবে, লাগে না? টুপিওয়ালা দাড়িওয়ালা হইলেই জঙ্গি, ট্যাগ লাগাই। কেউ অন্যায় করেছে, ক্ষমতাসীন অন্যায় করেছে, এর বিরুদ্ধে যদি কোনো আলেম বলতো, কেউ যদি বলতে চাইতো, তো তাকে জামাতের ট্যাগ লাগাই দিয়া, ইসলামী দলের ট্যাগ লাগাই দিয়া, তাকে জঙ্গি ট্যাগ লাগাই দিয়া জেলখানা নিয়ে ছিল কি ছিল না? আবু জাহেল বলতেছে যে বহু চেষ্টা করছি রে ভাই, পারি নাই। এইবার একটা সুযোগ আসছে। তো সর্বপ্রথম গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। আবু বকর রাস্তা দিয়ে আসতেছে, দেখা হইছে। দেখা হওয়ার পর বলতে, আবু বকর শুনছো নাকি? কি? তোমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে তো নিজেকে নবী দাবি করে, এটা তো আমরাও জানি, তুমিও জানো। তো সে এমন কথা বলতেছে, আজকে এমন একটা কথা, এমন একটা সুসংবাদ দিল আমাদেরকে, যেটা বিশ্বাস করাই যায় না, যেটা আমাদের দিমাগে ধরেই না, অন্তরকে আমরা মানাইতেই পারতেছি না। কি কইছে? সে বলতেছে
2-3 মাসের সফর, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে গেলে 2-3 মাস লাগে। এই 2-3 মাসের সফর সে নাকি রাতের কিছু অংশে বেলে পড়ে আসছে। আবার ওইখানে এই পর্যন্ত না, সে আবার বাইতুল মুকাদ্দাস থেকে 70 আসমান পাড়ি দিচ্ছে, এরপর সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত আল্লাহর সাথে নাকি সাক্ষাৎ করে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনার পরে তিনি তাদেরকে বলতেছেন, আসলে কি তিনি বলছেন? আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? তাহলে হ্যাঁ, এই আমরা কিছুক্ষণ আগে শুনে আসলাম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি যদি বলেন তাহলে সত্যই বলছেন। সুবহানাল্লাহ। তিনি যদি বলেন তাহলে সত্যই বলছে। এই কথা বলার সাথে সাথে তাদের চেহারা বিদীর্ণ হয়ে গেল, চেহারা পাল্টে গেল, আগের আর চেহারা। তারা অনেক আশা ভরসা করে আবু বকরের কাছে আসছিল যে কাউকে বানাইতে না পারলে আবু বকরকে বানাইতে পারবো, কারণ আবু বকর হলো ভিন্ন জিনিস। আবু বকরকে সহজে কেউ হারাইতে পারে না। সে একজন বললো আর বিশ্বাস করে বলবে না, কিন্তু একজন বললে সে বিশ্বাস করবে। আসমানের নিচে জমিনের উপরে একজন যদি বলে, তার জবানে যদি কথা বের হয়, যেই কথাই বের হবে ওইটা তার 100-এর উপরে 100 বিশ্বাস হবে। তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি বলেছেন তাহলে তিনি সত্য বলেছেন। আবু বকর আল্লাহর নবীর দরবারে আসলেন, আলোচনা শুনলেন, এরপরে ঘটনা বর্ণনা করলেন। আবু জাহেলের কাছ থেকে যে শুনেছেন এই ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবী আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। সেই দিন থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেল, যে চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী। শুধু চোখে দেখে, নিজের কানে শুনে না, আল্লাহর নবী বলছে এটা অন্যের জবানে শুনেও সে বিশ্বাস করে ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মেরাজের ঘটনা যখন শুনলেন, শোনার পরে তিনি বিশ্বাস করেছেন। আসলে মূলত আগে তো শুনেছেন সর্বপ্রথম আবু জাহেল এবং তার দলবলের কাছ থেকে, কিন্তু এরপরে শুনেছেন আল্লাহর নবীর জবানে। তা আবু বকরের অন্তরটা কি পরিমাণ আল্লাহর নবীর ভালোবাসা ছিল, তার অন্তরে কি পরিমাণ আল্লাহর নবীর প্রতি সম্মান মর্যাদা ছিল, কোরআন এবং সুন্নাহের প্রতি কি পরিমাণ সম্মান আর ইজ্জত তারা নিয়েছে। অথচ এই মেরাজের রাত্রিতেই 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ হয়েছে। এই মেরাজের রাত্রিতেই আপনার আমার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। আর ওই 5 ওয়াক্ত নামাজের আপনার আমার কোনো খবর নেই, নামাজের কোনো খবর নেই। অথচ মেরাজের রাতের নামাজ খুঁজি তালাশ করি, শবে বরাত কবে আসবে এই ধান্দায় আছে, চিন্তায় আছে। ফিকির হলো শবে বরাত কবে আসবে, শবে কদর কবে আসবে, জুমা কবে আসবে, এই কয়েকটা ফিকির শুধু আমাদের মাথায়। অথচ 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ ছিল। এই মেরাজের রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম, এই পর্যন্ত মাঝখানে আসার সময় আল্লাহর নবীকে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা দেখিয়েছেন। এরপরে বাইতুল মুকাদ্দাসে আসার পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ইমামতি করিয়েছেন। সমস্ত নবীদেরকে, নবী রাসূলদেরকে মুক্তাদি বানিয়ে, মুসল্লি বানিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়ে ওখানে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজের ইমামতি আমার আপনার নবী করেছেন।
মাঝখানে যে জান্নাত জাহান্নাম, অনেক কিছু, অনেক রহমত বরকত আল্লাহ তাআলা নিদর্শন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা ইনশাআল্লাহ আজকে বাদ মাগরিব করা হবে। বাদ মাগরিব শবে মেরাজ উপলক্ষে দোয়া এবং মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলে দাওয়াত হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করুন। যারা কোন কারণে